কালীগঞ্জ পোস্ট অফিসে সকাল থেকে উপচে পড়েছে ভিড়। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করার কাজকে ঘিরে প্রতিদিন দীর্ঘ লাইন চোখে পড়ছে এখানে। সকাল হতেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন পোস্ট অফিস চত্বরে। কেউ এসছেন গ্রাম থেকে, কেউ আবার দূর দূরান্ত এলাকা থেকে। মানুষের একাংশের বক্তব্য, আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না থাকায় বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। তাই প্রয়োজনীয় নথি হাতে নিয়ে সকাল থেকে অপেক্ষায় রয়েছেন তারা। তবে ভিড়ের কারণে অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কেউ অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। গরম ও ভিড়ের মধ্যে পরিষেবা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে ভবিষ্যতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয় নাকি। কালীগঞ্জ পোস্ট অফিসে এখন একটাই ছবি, অপেক্ষা আর অপেক্ষা। পরিষেবা আমরা উদয়স্থতে দিচ্ছি। আমরা যতগুলো এলাকা আছে আমাদের কালীগঞ্জের আন্ডারে, সেগুলো তো আমরা কভার করছি। তাছাড়াও বর্ধমান থেকে দেখছি, যেমন কেতুগ্রাম, মৌগ্রাম, সুজাপুর, চরসুজাপুর, কল্যাণপুর, রঘুপুর, নারায়ণপুর, এখান থেকে লোকজন এসছে। এবং গতকাল আমরা 400-র উপরে মানুষকে পরিষেবা দিয়েছি। আজকেও 300 হয়ে গেছে। এখনো দেখতে পাচ্ছেন লম্বা লাইন। যেহেতু এটা ডাকসেবা, জনসেবা, এই জন্য নদিয়া নর্থ ডিভিশন আমাদের যে সুবর্ণ স্যার আছেন, তিনিও সহযোগিতা করছেন। তিনিও আমাদের প্রতি খুব সহানুভূতিশীল এবং যাতে করতে পারি খুব কোঅপারেশন করছেন। তারপরে আমাদের দেবগ্রাম সাব ডিভিশনের আন্ডারে কালীগঞ্জ, সেই যে আইপি স্যার তিনিও সহযোগিতা করছেন। গতকাল আমাদের এখান থেকে যেতে যেতে 9টা 25-30 আমরা কাজ শেষ করেছি। এই কাজ যেহেতু ডাকসেবা, জনসেবার স্বার্থে আমরা এটা করছি, নিশ্চিতভাবে করছি। হ্যাঁ, মানুষজনকে বুঝিয়েছি যে বাদ বাকি দেশ যে আমাদের লাইন দেখতে পাচ্ছেন, যে যতক্ষণ পর্যন্ত আমাদের লিঙ্ক থাকবে, তার মানে আমাদের সার্ভার থাকবে, নেটওয়ার্ক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস, এই যে লাইন আমরা শেষ করব। এই জন্য অনুরোধ করি, যদি আমরা আর সার্ভিস দিতে না পারি, ডিউ টু নেটওয়ার্ক এবং সার্ভার, তাহলে আমরা আগামীকাল যেদিন অফিস খুলবে, আগামীকাল ঈদ রয়েছে, যেহেতু ঈদের উৎসব রয়েছে, পরের দিন আমরা সার্ভিস দেবো এই কজনকে। এবং বাদ বাকি আমরা বর্ধমান থেকে তাদেরও বলে দিয়েছি, তাই আপনারা বর্ধমান থেকে আসছেন, আপনারা আমার পাবলিক, আমার দেশের পাবলিক, আমরা বলতে পারি না অন্য জেলার কিছু নেব না। তবে বর্ধমান ডিস্ট্রিক্টের ওখানে পোস্ট অফিস অনেক আছে। তারা যদি একটু সহযোগিতা করতেন এইগুলোর দিকে, তাহলে আমরা কিছুটা হালকা হতাম। এই সমস্ত মেয়েরা, আমাদের ব্রাঞ্চ অফিসের মেয়ে, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এবং আমরা যে পরিশ্রম করছি, অমানসিক পরিশ্রম, অত্যাধুনিক পরিশ্রম, একটা বলা যায় না। তারাও অনেক সময় অবজেকশন দিচ্ছে। আমি ওদের বলেছি যে মানুষের স্বার্থে কাজ করে যেতে হবে, এবং এটা তো সাময়িক। এই সাময়িকটা জিনিস হয়তো কয়েকদিন করলে ব্যালেন্সে আমরা পাবো, আমরা একটা সাম্যতা পাবো, আমরা একটা ব্যালেন্সে এসে যাব। তখন আমরা একটা মানুষের সেবা দিতে পারলাম, একটা আমাদের তৃপ্তি হবে, আমরা শান্তি পাবো। পোস্ট অফিস বলতে ওখানে কোনো লিঙ্ক হচ্ছে না। আমরা আধারের সাথে মোবাইলের সাথে আধার কোনো লিঙ্ক করতে পারছি না স্যার। আমরা খুব কষ্ট করে এসেছি, আপনি যদি ফিরিয়ে দেন। এই জন্য গতকাল আমরা কাউকে ফিরাইনি। বর্ধমান যতগুলো এসেছিল বর্ধমান করে দিয়েছি। আজকেও বর্ধমান প্রায় 100-র উপরে বর্ধমান আমরা আজকে কিছু দিয়েছি। আর বাদ বাকিগুলো লাস্টে প্রশাসন বিভাগ, কালীগঞ্জ থানা আমাদের সহযোগিতা করেছে, আমাদের সিভিক দিয়ে। আমাদের অফিসার ইনচার্জ থানার উনি এসেছিলেন, উনি অনেকক্ষণ ছিলেন এখানে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ছিলেন। সত্যিকারে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বর্তমান পোস্ট অফিসগুলো যদি একটুখানি সহযোগিতা করতো, তাহলে বর্ধমানের মানুষগুলো এইভাবে তারা মোটামুটি সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের ভোগান্তি হতো না। এটাই বলতে চাচ্ছি আর কি।